আল্লাহ তুই দেখিস, এই একটা কথা ঘুমন্ত বাঙালি জাতিকে জাগিয়ে দিয়েছে। কতগুলো মানুষ বের হয়েছে, তারা রাস্তার মধ্যে পাগল, সাধু সন্ন্যাসী, মাজার ভক্ত, লম্বা চুল ওলা পুরাতন কাপড় পরা এই মানুষগুলোকে দেখলে তারা জোর করে ধরে চুল কেটে দেয়, কাপড়গুলো হলে পরিষ্কার করে নতুন কাপড় পরিধান করে যায়। এর মধ্যে অনেকেই তাদেরকে প্রশংসা করে এবং সোশ্যাল মিডিয়াতে তাদেরকে শুভেচ্ছা জানায়, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে ভয়াবহ অপমান এবং লজ্জাজনক অধ্যায় ওই ব্যক্তিদের জন্য। ওইখানে যে ব্যক্তিগুলো তাদেরকে ধরে এই কাজগুলো করা হয়, সব মানুষ কিন্তু পাগল না, সব মানুষ কিন্তু গড় ছাড়া নয়। অনেক মানুষ তারা তরিকা এবং বিভিন্ন বিশ্বাসের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে। কুরবানির আগে একটি ঘটনা ঘটেছে আপনার ময়মনসিংহ তারাকান্দা উপজেলায়। আব্দুল হালিম নামে ৭০ বৃদ্ধ একটি মানুষকে ৪-৫ জন লোক জোর করে ধরে তার চুলগুলো কেটে দিয়েছে এবং কাপড়গুলো খুলে ফেলতেছে। ওই সময় মানুষটা নিরুপায় এবং কোনো শক্তি দিয়ে কুলোতে না পেরে সে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তুই দেখিস। তার এই ডাকে আল্লাহ কবুল করে সারা বাংলাদেশে ঘুমন্ত মানুষগুলোকে জাগিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি ওই হালিমউদ্দিন একজন সুস্থ মানুষ এবং সে তরিকা নকশবন্দির অনুসারী হয়ে সেই ৩৪ বছর ধরে তার মাথার মধ্যে এই চুলগুলো রেখেছে এবং সে হযরত শাহ জালাল এবং হযরত শাহ পরান মাজারে গিয়েছিলেন, সে ভক্ত হয়েছে। এই রকম কাজগুলোতে আমরা অনেকেই অনেকভাবে মন্তব্য করে থাকি যে এই কাজগুলো করে থাকে তারা ভিউ ব্যবসার জন্য, এই কাজগুলো করে থাকে তারা মানবতার জন্য, কিন্তু এর গভীরে অনেক কিছু লুকায়িত আছে। বাংলাদেশ মূলত উলিয়া আল্লাহদের দেশ। এই দেশে সাধু সন্ন্যাসী ফকির আছে, এক শ্রেণীর জঙ্গি উগ্র মতবাদপন্থী মানুষ তারা বের হয়েছে। তারা এই সংস্কৃতিটাকে মানুষের চোখে ধুলো দিয়ে তারা এটা শেষ করে দিতে চায়। কেউ লম্বা চুল এবং জট বেঁধে জটোলা এবং পুরান কাপড় পরে সাধু সন্ন্যাসী যদি হতে চায়, তারা একটা মেসেজ সবাইকে দিতে চায় যে তুমি রাস্তায় বের হলে তোমার চুলগুলো কেটে ফেলে দেওয়া হবে, তুমি পুরান কাপড় পরলে তোমার কাপড়গুলো ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এই বই মানুষের মনে তৈরি করে দিতে চাই। বাংলাদেশ সংবিধান অনুযায়ী এই কাজগুলো খুবই ঘৃণিত কাজ, কারণ বাংলাদেশ সংবিধানে ৩১ অনুচ্ছেদে বলা আছে প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করার অধিকার দিয়েছে। সংবিধানের ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে জীবনের নিরাপত্তা এবং ব্যক্তি স্বাধীনতা তা প্রদান করা হয়েছে। সংবিধান ৩৫-এ বলা হয়েছে কারো প্রতি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে যে প্রত্যেকটি ব্যক্তি স্বাধীনভাবে চলাচল করতে পারবে, এটা হলো বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে। বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র আসক এটার উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনটির মতে এ ধরনের আচরণ বেআইনি, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত। আমাদের ইসলাম ধর্মের মধ্যে এই ধরনের কাজগুলোকে ঘৃণ্যভাবে বলা হয়েছে, যার যার ধর্ম তার তার কাছে। এই কাজগুলো যে মানুষগুলো করতেছে, হয়তো তারা ভিউ ব্যবসা, ২ টাকা ইনকামের জন্য মানুষের কাছে সিম্পিতি নেওয়ার জন্য কাজগুলো করতেছে, কিন্তু একটা মানুষের ৩৪ বছর ৫০ বছরের সাধনা তারা নষ্ট করে দিচ্ছে মুহূর্তের মধ্যে। এইখানে জঙ্গিবাদ এবং উগ্রতার উত্থান থাকতে পারে। ইতিমধ্যে এই ঘটনার ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, ইতিপূর্বে এই ঘটনার সাথে এই নাপিতগুলো, উগ্র গোষ্ঠীগুলো যারা ছিল, সবাইকে আইনের আওতায় এনে বিচার করে, দৃষ্টান্তমূলক বিচার করে সমাজের মধ্যে এটা মেসেজ দেওয়া দরকার যে ব্যক্তি স্বাধীনতায় কেউ যদি হস্তক্ষেপ করে তাহলে এই স্বাধীন দেশে কেউ রক্ষা পাবে না।